আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। রান্নাঘর থেকে চলে আসলাম কারণ আমি কিছু টুকটাক রান্না করব। আমার বোনের মেয়ে আইরিশ, ওর কিছু ফ্রেন্ড আসবে, ওদের জন্য একটু টুকটাক খাবার রেডি করবো এই আর কি। তো চলেন কি করি, আমরা কি খাবারের আয়োজন করি ওদের জন্য। আমার ছেলে নুডলস নিয়ে বসে আছে, ও নুডলস খুব পছন্দ করে, শুধু ও না, আমার ভাগ্নি আইরিন, ইরাম, প্রত্যেকে। তো আমি একটু স্প্যাগেটি নুডলস নিয়েছি, এটা একটু রান্না করে দিব ওদের জন্য। আর গতকালকে রাত্রে একটা পুডিং বানিয়ে রেখেছিলাম। আর আবার একটু ওই আমার বোনের মেয়ে আইরিশ, ওর ফ্রেন্ডরা আবার চটপটি পছন্দ করে, এই জন্য আবার একটু চটপটির সরঞ্জাম আমি রেডি করছি। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আমি হচ্ছে মরিচ, কিছু শুকনা মরিচ, এগুলো একটু টেলে নিব আগে। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে, এখানকে সরাও, এখানে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর দুটো আলু আর দুটো ডিম, এগুলো সেদ্ধ হতে থাক। জি বাবা বলো। একটু কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে। আর টক বানানোর জন্য তেঁতুল গুলিয়ে রেখেছি। এই কি করবো আব্বা, তোমাকে নামবে? তুমি কি বললাম? আম্মু বাঁচাও। ও পড়বে, তুমি ওকে নামিয়ে দাও। আচ্ছা আচ্ছা, আসো আসো, তুমি তো ভয় পাও কেন? আসো আম্মুর কোলে আসো। তুমি আজকে কি খাবে? ওইটা কি? পান্ডা? আচ্ছা, এটা হচ্ছে তোমার পান্ডার নুডলস বাবা, স্প্যাগেটি নুডলস পান্ডা। হুম, কে খাবে? কে কে খাবে এটা? ওকে, আমি রেডি করছি, তারপরে খেও। তো নুডলস রান্নার জন্য এখন আমি ফ্রিজ থেকে একটু চিকেন বের করে নিব। হচ্ছে কর্নফ্লাওয়ারটাও লাগবে, আর একটা জিনিস লাগবে হচ্ছে, পড়িস না রে ভাই, ক্যাপসিকাম লাগবে। আর লাগবে হচ্ছে গাজর কুচি, এটা দেখি, হ্যাঁ এটাও গাজর কুচি। তো এই দুইটা নিয়ে নিলাম। আর এখান থেকে নিব হচ্ছে কাঁচামরিচ, ডিম, সয়া সসটাও লাগবে, টমেটো পেস্ট আছে আইরিশ। সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিলাম, কাঁচামরিচটাও নিয়ে নিলাম। এখন আমি আমার ফাইনাল কার্যক্রম শুরু করে দিব। পাশাপাশি আবার ও কাজে হাত লাগাইছে, আমার বোনের মেয়ে। ওই যে ডালটা গতকালকে রাত্রে একদম আমরা ভিজিয়ে রেখেছিলাম, ওটা সিদ্ধ করে এখন ওটা ম্যাশ করতেছে, কিছু ম্যাশ করবে। আর হচ্ছে কিছু মানে যেভাবে চটপটি আর ফুচকা রেডি করে, এটা দায়িত্ব ওকে দিয়ে দিলাম, কারণ আমার হাতে বেশিক্ষণ সময় নেই, ওরা এখনই চলে আসবে। তো আমি আমার কাজে চলে যাচ্ছি। নুডলসের পানি সেদ্ধ দিয়ে দিয়েছি আমি, পানিটা অলরেডি ফুটে গেছে, এর ভিতরে আমি নুডলসটা সিদ্ধ করতে থাকবো। ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রেখেছি, পেঁয়াজ কুচি কিউব করে কেটেছি, কাঁচামরিচ, গাজর ছিল ফ্রিজে, আর ক্যাপসিকাম। আর চিকেন আমি সিদ্ধ করতে দিয়েছি। আর রান্নায় মনোযোগ দিই, আপনারা থাকেন আমাদের সাথে। ডিমটাকে আমি এখন উঠিয়ে নিব হালকা ভেজে, তারপরে পর্যায়ক্রমে সব সবজিগুলো আমি দিয়ে দিব। ফুটানো টকবগে গরম পানির ভিতরে আমি নুডলসটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে পর্যায়ক্রমে অন্য সবজিগুলো দিয়ে দিব। এখন ক্যাপসিকাম দিব, গাজর দিব, একটু সেদ্ধ হতে থাক।
এখানে এটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি হচ্ছে এটার সস দিয়ে একটা মশলা তৈরি করা হয়। এখানে থাকে সয়া সস, তারপরে হচ্ছে টমেটো সস তো আমি দিয়ে দিয়েছি আগেই। মরিচ ছিল, সেটাকে গুঁড়ি করে এখানে দিয়েছি। দিয়ে দিব হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, যাতে নুডলসটা একটু আঠালো ভাব হয়। এরম আমাকে হেল্প করছে। ভালো করে নাড়া দাও মা। আর এখানে আমি দিয়ে দিব অল্প একটু কর্নফ্লাওয়ার, বাস আর দরকার নেই। এখন এটা মিক্স করে ফেলি। আর এর ভিতরে ময় মশলা দিতে হবে। আইরিশকে জিজ্ঞেস করো মশলাগুলো কোথায় রেখেছে। আর একটু সস লাগবে, এটা খুলতে হবে। হচ্ছে নুডলসের মশলা সব এখানে যাবে। এটা হচ্ছে আর একটা স্বাদ মিশালি, এটাও দিয়ে দিব। সবগুলো একত্রে মিক্স করে তারপর একদম শেষ পর্যায়ে আমরা দিয়ে দিব একটুখানি টেস্টিং সল্ট, সেটাও এখানে দিয়ে দেই। ব্যাস, বেশি দিব না। আর একটা মশলা আমি দিয়ে দিব এখানে। এটা কিসের, নুডলসের? না, এটা দিব না, এগুলো থাক। ওই মশলা রেডি করতে করতে আমার এটা বেশি ভাজা হয়ে গেছে। এত ভাজার দরকার ছিল না, আর একটু হালকা থাকলেই ভালো হতো। দিয়ে দিয়েছি ডিম। এখন ডিরেক্ট নুডলসটা আমি পানি ছেঁকে এর ভিতরে দিয়ে দিব, তারপরে মশলা এইটা অ্যাড করে দিব। আমার নুডলস রেডি হয়ে যাবে। নুডলসগুলো দিয়ে দিলাম। এখন এটার ভিতরে আমি দিব আমার এই রেডি করা মশলাটা। বাস, এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢেকে রাখবো, তারপরে নামিয়ে দিব। ফ্লেভারের জন্য দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 2 ভাগ করে। বাচ্চারাও খাবে যেহেতু, এই জন্য বেশি ঝাল দেওয়া যাবে না। এখন এটাকে আমি প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবো গরম থাকার জন্য। আরিশ, এটা একটু র্যাপিং করো মা। তো মোটামুটি সব কিছুই রেডি করেছি, এখন শুধু জুসটা বানাবো। ফুচকা নিয়েছি গরম গরম, আমাদের বাসার পাশেই ফুচকার ফ্যাক্টরি আছে, ওখানে মেশিনে ফুচকা বানায়। আর এই হচ্ছে নুডলস, তারপরে ওই হচ্ছে চটপটির জন্য ডিম আর পেঁয়াজ কুচি, গুঁড়া মরিচ, শুকনো মরিচটাকে গুঁড়ো করেছে। আর এই হচ্ছে ফুচকার কি বলে এটাকে, ফুচকার পুরটা। আর এই হচ্ছে গতকালকে রাতে বানিয়ে রাখা পুডিংটা। এই হচ্ছে 2 টাইপের টক। এই হচ্ছে একটা ধনিয়া পাতার টক হচ্ছে এটা, আর এই হচ্ছে ঝাল টক। এরই মধ্যে আইরিশের ফ্রেন্ডগুলো চলে আসছে, ওরা যার যার মতো করে ফুচকা বানিয়ে খাচ্ছে আর খাবার টেবিলে আড্ডা দিচ্ছে। তো দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে ওদের যাওয়ার পালা। এখন চলে যাওয়ার আগে বিদায় নিচ্ছে। বেশ কিছুদিন একসাথে থাকার পরে এখন আজকে চলে যাব। প্রায় টানা 8 দিন আজকে আমি আমার মেজো বোনের বাসায় স্টে করতেছি। বাসা যদিও কাছাকাছি, একদম 4-5টা বিল্ডিং আগে পড়ে, তো প্রতিদিনই যাওয়া আসা হতো। কিন্তু আমার বোনের বেবিটা হওয়ার কারণে আমি বাসায় একদম টানা যেতে পারছি না, ওদের বাসাতেই
ছিলাম এতদিন, তো আজকে ফাইনালি বাসায় মুভ করব। তো এতদিন একসাথে থাকার পর এখন চলে যাব, একটু খারাপও লাগতেছে। সমস্যা নেই, আবার আসবো, প্রতিদিন আসা যাওয়ার মাধ্যমেই থাকবো আর কি। কিন্তু এবার অনেক দিন তো একসাথে ছিলাম, যার কারণে হয়তো খারাপ লাগাটার পরিমাণ একটু বেশি। ছোট বাবুটাকে একটু পরপরই শুধু দেখতে ইচ্ছা করবে। সব কাজকর্ম মোটামুটি রেডি করে দিয়েছি, আমার বোনটাও এখন সুস্থর দিকে আলহামদুলিল্লাহ। তো আজকে আর ভিডিও লং করব না, আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।